সামনে আমরা পার করলাম উত্থান একাদশী, সামনের একাদশীটির নাম হচ্ছে উৎপন্না একাদশী। উৎপন্না মানে একাদশীর জন্মই হয়েছিল বাবা ওই একাদশীতে, ওই জন্য উৎপন্না, উৎপন্ন হয়েছিল বলে উৎপন্ন নাম। অনেক একাদশী আপনারা পালন করেন, 24টা একাদশী পালন করে অনেকে, অনেকে আবার মূল একাদশীগুলো পালন করেন স্বয়ং উত্থান পার্শ্বভূমি। একাদশী সবার পালন করা উচিত, একটু একটু করে শুরু করুন, পারলে সবগুলো করুন, মঙ্গলময়। তাহলে উত্থান একাদশী পার করেছি, উৎপন্ন একাদশী। এই উৎপন্ন একাদশী মানে অগ্রহায়ণ মাসে, বুঝতে পারছেন? অগ্রহায়ণ মাস, মাসের প্রথম মাস। আর উৎপন্ন একাদশী একাদশীর প্রথম একাদশী। এই উৎপন্ন একাদশীতে ভগবান দেবতারা একবার মূর নামে এক অসুরের ভয়ে পালিয়ে বেড়াচ্ছিল। ভগবান শ্রী বিষ্ণুর কাছে গিয়ে বলছে, প্রভু রক্ষা করো। ভগবান মূর অসুরের সঙ্গে 1000 বছর যুদ্ধ করলো, অনেকদিন যুদ্ধ করলো। শেষে ভগবান বিশ্রাম নেবার জন্য ক্লান্ত হয়ে একটা গুহার ভেতরে গিয়ে বিশ্রাম করলো। মূর অসুর মনে মনে ভাবলো এই সময় ঘুমিয়ে আছে, এই সময় গিয়ে আমি প্রতিশোধ নেব। মূর অসুর যখন এসেছে, ভগবান ঘুমিয়েছিল, কিন্তু ভগবানের অঙ্গ থেকে একটা জ্যোতির্ময়ী নারীর সৃষ্টি হলো। সে ওই মূর অসুরকে একদম দগ্ধীভূত করে দিল। ভগবানের জ্ঞান ফিরল। ভগবান তো তিনি তো সব জানেন, তার ইচ্ছাতেই সব তো হচ্ছে। ভগবান বললেন, দেবী তুমি কে? বলে, প্রভু আমার তোমার থেকে জন্ম, তাই আমার নাম উৎপন্না। তুমি এইভাবে তো থাকতে পারো না, আমি তোমাকে আশ্রয় দিচ্ছি। একাদশীতে তুমি থাকবে, ভক্তরা একাদশী করলে তুমি ভক্তদেরকে আশীর্বাদ করবে। নিতাই গৌর প্রেমানন্দে। একাদশীতে পঞ্চশস্য নিষিদ্ধ, জানেন? ধান, গম, যব আর হরিবোল, মাসকলাই এবং সরিষা। আমি ঘিয়ের কথা বললাম না, এখনকার দিনে সবাই দেখেছি সাদা তেলের খুব ব্যবহার করে। মামার কথাগুলো খুব খারাপ লাগছে নাকি শুনতে? বলবো তো, মানুষের মঙ্গল হবে, ওই জন্যই বলছি মা। কোনো আমার প্রয়োজন কিন্তু বেশি নাই, আমি লীলা কিন্তু ঠিক পরিবেশন করতে পারি। আপনারা শুনতে ভালো লাগছে তো, তাহলে দুটো বলতে পারি। মানুষ বেশি ব্যবহার করছে এখন সাদা তেল। আমি যেহেতু কেমিস্ট্রি অনার্সের স্টুডেন্ট, তাই আমি যা বলবো সায়েন্টিফিক্যালি বলবো, আমি আমার ভুলভাল গল্প বলবো না। তাই আমার কথা একবারে সিদ্ধান্ত স্বরূপ বিশ্বাস করতে পারে। আচ্ছা, আমি বলছি যে সাদা তেলের ব্যবহার খুব উঠে গেছে। বিভিন্ন কোম্পানি সাদা তেল বানাচ্ছে, কোম্পানির প্রতি আমার কোনো আক্ষেপ নাই। কোম্পানির কাজ করবে, তারা ব্যবসা করছে, মানুষকে বুঝে নিতে হবে। কি মা, ভালো মন্দ আমি তো অনেক কথা বলছি, হাসির কথা বলছি, দুঃখের কথা বলছি, দামি কথা বলছি। আপনারা গ্রহণ কোনটা করবেন এটা তো আপনাকে বিচার করে গ্রহণ করতে হবে। তাহলে মানুষ কিসের ব্যবহার এখন বেশি বাড়িয়ে দিয়েছে? আমাকে বলছে এক জায়গায় লুচি করে, বলছে বাবা সাদা তেলে করে দিয়েছি, কোনো ক্ষতি হবে না। আমি বলি ওটাতে সর্বনাশ হবে, সাদা তেলে ক্ষতি হবে না। একাদশী উপবাস আছে, সাদা তেল গ্রহণ করলেন, সেটা অন্য ব্যাপার। আস্তে মা গো, একাদশীতে আপনি বিভিন্ন বাধাতে উপবাসে আপনি গ্রহণ করতে পারেন, তবে ওটা প্রতিদিন দৈনন্দিন ঘরে যদি ব্যবহার করেন সর্বনাশ হবে। পাম তেল কেউ খায় না, দোকানে দেখবেন অনেক সময় ব্যবহার করে চপটপ করার জন্য কম দামি তেল, পাম তেল, পালমোলিয়াম অয়েল, পাম তেল। ওই পাম তেলের মোটামুটি কাছাকাছি সর্বনাশ করবে ওই সাদা তেল। সাদা তেল মানে রিফাইন্ড অয়েল। আপনি সানফ্লাওয়ার বলুন, সয়াবিন অয়েল বলুন, ওগুলো রিফাইন করতে করতে মেশিনে, রিফাইন মানে পরিশুদ্ধ করতে করতে তেলের গোষ্ঠী ষষ্ঠী পুজো করে ছাড়ছে। আর ওতে তেল কিছু নাই, ওটাতে মানুষের মঙ্গল করবে না। তার থেকে অনেক ভালো, উপবাসে পাবেন না, কিন্তু সাধারণভাবে ঘরে সরষের তেল ব্যবহার করুন, খাঁটি সরষের তেল পিষিয়ে ব্যবহার করুন। না পারলে তিলের তেল পিষিয়ে আনুন, না পারলে বাদামের তেল পিষিয়ে আনুন। কুল্ড প্রেস অয়েল, মেশিনে নয়, পিষিয়ে আনুন, সেগুলো ব্যবহার করুন, আপনার মঙ্গল হবে, শরীর ভালো থাকবে। ভালো কথা বলছি মা। আর যদি পারেন, সব থেকে ফ্লেমেবল, হাইলি ফ্লেমেবল হচ্ছে হরিবোল, যেটা অনেক বেশি তাপমাত্রা সহ্য করতে পারে। তাড়াতাড়ি রান্না হবে বলে গ্যাসটাকে এমনি করে বাড়িয়ে দিচ্ছে, আর অমনি করে বাড়িয়ে দিলে প্রথমেই সব থেকে কম তাপমাত্রায় নষ্ট হবে অলিভ অয়েল। অলিভ অয়েল 2000 টাকা 1000 টাকা কিলো, ওটা সাধারণ মানুষ ব্যবহার করে না। ওটাতে একটু তাপ পেলেই তেলের মানে গুণমান সব নষ্ট হয়ে যায়, তারপরে সাদা তেল নষ্ট হয়ে যায়। আর বাকি সরষের তেল এগুলো আরো অনেক বেশি তাপ সহ্য করতে পারে। আর সব থেকে ভালো তেল হচ্ছে ঘি।
ঘিয়ের ওপরে কিছু নাই, 450 থেকে 500 ডিগ্রি তাপমাত্রা সহ্য করে নেয় ঘি, তবুও তার গুণমান বজায় থাকে। আর ঘি খেলে বলে সর্বনাশ হয়। ঘি ব্যবহার বাড়িয়ে দিন, সর্বনাশ হবে না, মঙ্গল হবে। আমি বলছি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। অতি নয়, অতি নয়, তবে ব্যবহার বাড়ান। আমি বললাম তাহলে ঘৃতেতে লাবণ্য বৃদ্ধি, ঘি সেবাতে লাবণ্য গ্লেজ আসে, আর শাকে বাড়ে মল। শাকসবজি খাবেন, কোষ্ঠকাঠিন্য হবে না। কথাগুলো ফেলে দেবার নয়। রাধে রাধে। বৈষ্ণব ভক্ত রুইদাসের সেবা দিয়েছিল বলে যুধিষ্ঠিরের যজ্ঞ সফল হয়েছিল, স্বর্গের ঘন্টা বেজেছিল। নারদ মুনি এসেছে, ভগবান নারদ মুনিকে যত্ন করে চরণ ধুইয়ে সেবা দিয়ে নারদ মুনিকে নিজের আসনে বসিয়েছে। কে? বৈষ্ণব সঙ্গ ভগবানও ভালোবাসেন। বৈষ্ণব সঙ্গ করলে কি হয় মা? এই যে হরিবাসরে বসে আছেন, এখানে সাধু সঙ্গ হচ্ছে, আপনাদের সৎসঙ্গ হচ্ছে। কি হয় সৎসঙ্গ করলে? হ্যাঁ, একদিন নারদ মুনি এসে ভগবানকে বলছিলেন, প্রভু সৎসঙ্গ করলে কি হয়? বলো ওই গোবর পোকা ওইখানে আছে, গোবর পোকাটাকে জিজ্ঞাসা করে এসো। নারদ মুনি গোবর পোকার কাছে গিয়ে বলছে, গোবর পোকারে সৎসঙ্গ করলে কি হয়? গোবর পোকা সঙ্গে সঙ্গে মারা গেল। নারদ মুনি ভাবছে, যা মরে গেল। ভগবানের কাছে ফিরে এসে বলছে, প্রভু আমি গোবর পোকাকে জিজ্ঞাসা করতে গেলাম সৎসঙ্গ করলে কি হয়, গোবর পোকা তো মরে গেল। বলে ওই দেখো একটা গরু আছে, মানে বাছুর আছে, ওই তো বাছুর, ওই বাছুরটাকে জিজ্ঞাসা করো সৎসঙ্গ করলে কি হয়। নারদ মুনি এসে বাছুরটাকে বলছে, ওরে ধেনুবৎস, সৎসঙ্গ করলে কি হয়, বৈষ্ণবের সঙ্গ করলে কি হয়। সঙ্গে সঙ্গে নারদের মুখে কথা শুনে ওই বাছুরটাও মারা গেল। নারদ মুনি ভয়ে তাড়াতাড়ি করে ভগবানের কাছে এসে বলছে, প্রভু তো আমার খুব ভুল হয়ে গেছে, তোমাকে জিজ্ঞাসা করা সৎসঙ্গ বৈষ্ণব সঙ্গ করলে কি হয়। আমি আর কোনোদিন জিজ্ঞাসা করব না, যাকে জিজ্ঞাসা করি সেই মরে যায়। ভগবান বললেন, নারদ মুনি আসলে প্রথম দু জায়গায় পাঠিয়ে তোমাকে একটু ভুল করে ফেলেছি, ব্যাস আর কোথাও যেতে বলবো না, তোমার সব প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে। ওই রাজার ঘরে রাজার ছেলে হয়েছে, রাজকুমার হয়েছে, আজকে একবারে সদ্যজাত, যাও তাকে গিয়ে জিজ্ঞাসা করো। বলে মাথা খারাপ, গোবর পোকা মরে গেল, তার তিন কুলে কেউ ছিল না, তাই আমি উদ্ধার পেয়েছি। বাছুরটা মরে গেল, ভাগ্যে গরু ছিল না, নাহলে গরু যদি দেখতো বাছুরটা আমার কথাতে মরে গেল, এক গুঁতোতে আমাকে বুঝিয়ে দিত। আর তুমি বলছো রাজার ঘরে গিয়ে রাজার ছেলে হয়েছে, রাজার ছেলেকে জিজ্ঞাসা করতে, আর রাজার ছেলে যদি মরে যায় তাহলে আমার ঠ্যাং খোঁড়া করে ছেড়ে দেবে। মাথা খারাপ, আমি যাব না। বলে ওইখানেই উত্তর আছে। নারদ মুনি ভয়ে ভয়ে গিয়েছে ওই রাজকুমার যেখানে আছে ওই ঘরে, আর গিয়ে মানে তাড়াতাড়ি করে এক পা দরজার ভেতরে এক পা বাইরে রেখেছে, বিপদ দেখলেই দৌড়ে পালিয়ে যাবে। রাজকুমারকে বলছে, ওরে রাজকুমার সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ করলে কি হয়। সঙ্গে সঙ্গে রাজকুমার নারদ মুনিকে প্রণাম করে বলছেন, হে মুনিবর, হে বৈষ্ণব ঠাকুর, আপনাকে বলতে হবে যে সাধু বৈষ্ণবের সঙ্গ করলে কি হয়। আমি প্রথমে ছিলাম একটা গোবর পোকা, আপনার মতো সাধু বৈষ্ণবের সঙ্গ পেয়ে আমি জন্ম পেলাম একটা ধেনুকুলে, আমি বাছুর হয়ে জন্ম পেলাম। আবার আপনি এসে কৃপা করলেন, আমি ওই বাছুর কুল থেকে উদ্ধার পেয়ে রাজপুত্র রূপে সর্বোত্তম জন্ম, মানব জন্ম পেলাম। সাধু বৈষ্ণবের কৃপা হলে মানুষের জীবের ঊর্ধ্ব গতি হয়, এটা কি আপনাকে বলে বোঝাতে হয়? নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। গুরু দ্রোণাচার্য কুরুক্ষেত্রের মাঠে পড়েছিল, অর্জুন চোখের জলে বুক ভাসিয়ে জিজ্ঞাসা করেছিল, হে বাসুদেব, হে শ্রীকৃষ্ণ, আমার গুরু জ্ঞানী, আমার গুরু পণ্ডিত, আমার গুরু নিষ্ঠাবান, আমার গুরু ত্রিসন্ধ্যা গায়ত্রী মন্ত্র জপ করে, আমার গুরু শক্তিধর, তাকে যুদ্ধ করে হারাবার সামর্থ্য কারণ নাই, আমার সেই গুরুকে কেন মরতে হলো? ভগবান বললেন, তোমার গুরু শক্তিধর, তোমার গুরু জ্ঞানী, তোমার গুরু পণ্ডিত, তোমার গুরু ব্রাহ্মণ নিষ্ঠাবান, কিন্তু তবুও তোমার গুরুকে মরতে হলো কেন জানো? তোমার গুরু জেনে বুঝে দুর্যোধনের মতো অসতের সঙ্গ করেছে। নিতাই গৌর হরি। অসৎ সঙ্গ যে করবে তার সর্বনাশ হবে। সৎসঙ্গ করুন মা, ভালো সঙ্গ করুন। পরনিন্দা পরচর্চা যেখানে হয় বর্জন করুন সেই স্থান, যেখানে গেলেই শুনতে হয় ওর বউ ভালো না, ওর মেয়ে মা গো
সংসার করে না, মেয়ে ভালো নয়, ওর ছেলে ওইরকম কুলাঙ্গার ছেলে থাকার থেকে মরে যাওয়া ভালো। ওর বউ ভালো নয়, মেয়ে ভালো নয়, ছেলে ভালো নয়, আর আপনি একবারে ধোয়া তুলসী পাতা। যাবেন না সেই সঙ্গে, পরিত্যাগ করুন, আজ থেকেই পরিত্যাগ করুন, নিজের অকল্যাণ হবে। যতটুকু সময় পারবেন ওই সব সঙ্গ ছেড়ে অন্তত গীতা পড়ুন, নিজের ঘরে কোনো বই পড়ুন, না হলে যেখানে ভালো কথা হয়, জগৎ কল্যাণের কথা হয়, মানুষের মঙ্গলের কথা হয়, ভগবানের প্রতি ভক্তির কথা হয়, সেইখানে গিয়ে বসুন, অনেক বেশি আনন্দ পাবে। এই সমস্ত নকল আনন্দ থেকে আসল আনন্দে আসবে না, মানুষের আর ওই দিকে তাকাতে ইচ্ছা পর্যন্ত করবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। প্রভুপাদ, ইসকনের প্রভুপাদ, তার নাম জানেন? হ্যাঁ, ভক্তি বেদান্ত স্বামীজি মহারাজ। আচ্ছা, সেই প্রভুপাদকে একজনে জিজ্ঞাসা করছে যে আপনি তো একাদশী করলেন, উপবাস করলেন, সারাটা জীবন উপবাস করতে করতেই পার করলেন, তা আপনি যে কৃষ্ণ নাম করছেন, আচ্ছা মরে গেলেন আর গিয়ে দেখলেন কৃষ্ণ বলে কেউ নাই, তাহলে আপনার কত দুঃখ হবে যে ইস কত সুন্দর ইন্দ্রিয় তৃপ্তি করতে পারতাম, কত জায়গায় ফিস্টি করতে পারতাম, ফষ্টি করতে পারতাম, ওই সব ছেড়ে দিয়ে উপবাস একাদশী এইসব করে পার করলাম। ভক্তি বেদান্ত স্বামীজি মহারাজ বলছেন, তুমি ঠিক বলেছো বাবা, একদম ঠিক কথা, তোমার একদম ঠিক কথা। একাদশী, উপবাস, হরিভজন, কৃষ্ণ নাম এসব না করে, সংসারে ভালো কাজ না করে অকাজও করা যায়। আবার মদ খেয়ে, গাঁজা খেয়ে, হ্যাঁ, অখাদ্য গ্রহণ করে, মানে ইন্দ্রিয় তৃপ্তি করে সমস্ত রকম কামাচার, ব্যভিচার, পাপাচার, দুরাচার সবকিছু করা যায়, ঠিক। কিন্তু তুমি আমাকে যে বলছো আমি একাদশী করেছি, উপবাস করেছি, ভগবানের নাম কীর্তন করেছি, আমার তো তাতে কষ্ট হয়নি বাবা। আমার কাছে উপবাসটাও আনন্দের, আমার কাছে এই রাস পূর্ণিমা, ঝুলন পূর্ণিমা, দোল পূর্ণিমা সব উৎসব, আমরা সবাই মিলে সংকীর্তন করি, উৎসব, আমরা সৎ আনন্দ পেয়েছি। এরপরে যদি দেখি কৃষ্ণ বলে কেউ নাই, তাতেও কোনো দুঃখ নাই। কিন্তু এবার আমি তোমাকে প্রশ্ন করছি, অখাদ্য কুখাদ্য খেলে, নেশাদ্রব্য গ্রহণ করলে, অনাচার, পাপাচার, দুরাচার, ব্যভিচার, কামাচার, ইন্দ্রিয় তৃপ্তি করে গেলে, সবকিছু করলে, হরিনাম করলে না, তোমার মৃত্যু হলো। তুমি গিয়ে যদি দেখো যে সত্যি কৃষ্ণ বলে একজন দাঁড়িয়ে আছে, তাহলে তুমি তো ফেসে গেলে বাবা। আমার দুঃখ কিছু নাই, নাই তো নাই, আমি আনন্দ করেই গেলাম। কিন্তু তুমি যদি দেখো কেউ আছে ওই পারে দাঁড়িয়ে যে বিচার করার জন্য প্রস্তুত, তাহলে তোমাকে তো আর মাথা তুলে দাঁড়াবার উপায় থাকবে না, তোমাকে তো মাথা নামিয়ে দাঁড়াতে হবে। নিতাই গৌর হরি 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 বল। হরিনাম করা অভ্যাস। ছেলে মেলাতে হারিয়ে গেলে, মেলার ভিড়ে ছেলের ডাক বাবা শুনতে পাবে না, তবে ছেলে যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকতে শুরু করে, মেলা থেমে গেলে বাবা এসে হাত ধরে ঠিক খুঁজে নিয়ে যাবে। এখানে হরিনাম করছেন, ভগবান শুনতে পাচ্ছে না, কেন জানেন? কারণ হচ্ছে এই সংসারে অনেক জ্বালা, অনেক শব্দ, অনেক ভিড়। কিন্তু যেদিন রাস্তায় আপনি একা দাঁড়াবেন, চোখের সামনে অন্ধকার, আর 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 কিচ্ছু নাই, সব শেষ, তখনও যদি অভ্যাসের গুণে আপনার মুখে নামটা আসে, বাবা যেমন ছেলেকে হাত ধরে ঘরে নিয়ে যায়, জগৎ পিতাও তেমনি হাত ধরে আমাদের ঘরে নিয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই হরিনাম করা অভ্যাস, এই অভ্যাস যেন কেউ না ছাড়ে। নারদ মুনিকে ভগবান সেবা করালেন আর বললেন, তুমি তো বৈষ্ণব, আশীর্বাদ করো যেন আমার কুলের মঙ্গল হয়, যেন আমার প্রজার মঙ্গল হয়। বলে মঙ্গল হয় বললে কি হয়? তুমি করেছো কি আয়োজন, করেছো কি আয়োজন, করিবে পুরীর মঙ্গল, করেছো কি আয়োজন, করিবে পুরীর মঙ্গল, করেছো কি আয়োজন, পুরীর মঙ্গল, করেছো কি আয়োজন। আচ্ছা কি করতে হবে নারদ মুনি? আপনি একটু বলুন। দেখুন ভগবান জানে সবই, কিন্তু ভগবান না ভক্তের মুখে শুনতে খুব ভালোবাসেন। হ্যাঁ, আপনি একটু বলুন আমাকে কি করতে হবে। বলে, প্রভু তুমি জানো নাকি? তুমি তো সবই জানো। ত্রেতাই রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ, হে ত্রেতাই রামের রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ করিল। তুমি দান ব্রত প্রভাস যজ্ঞ করো এবে, তুমি দান ব্রত যজ্ঞ করো এবে। শুনো বলি ওহে রাজন ত্রিভুবনে নিমন্ত্রণ, শুনো বলি ওহে রাজন ত্রিভুবনে নিমন্ত্রণ। সবারে করিতে হবে, সবারে করিতে হবে।
তাহলে ভগবান শ্রীকৃষ্ণের যজ্ঞের নাম কি কারোর মনে আছে? কি নাম বলেছিলাম? প্রভাস যজ্ঞ। এই যজ্ঞের তিনটি শর্ত। একটা হচ্ছে ভগবানকে স্বর্গ মর্ত পাতাল তিন ভুবনের সবাইকে ডাকতে হবে। কৃষ্ণ পদে মতি হোক মা। স্বর্গ মর্ত পাতাল তিন ভুবনের সবাইকে ডাকতে হবে। আচ্ছা, দ্বিতীয় শর্ত, ভগবানের দরজায় এসে যে যা চাইবে ভগবানকে তাই দিতে হবে। আর 3 নম্বর শর্ত, দিতে দিতে যদি ভগবানের সব দেওয়া শেষ হয়ে যায়, ভগবান ভিক্ষার আঁচল পাতবে। যোগ্য সাঙ্গ হবে যবে, যে জনা যা দান চাইবে, তুমি দান করিবে হাসি মুখে, তুমি দান করিবে হাসি মুখে। মহারাজ, যোগ্য সাঙ্গ হবে তবে, যে জনা যে দান চাইবে, তুমি দান করিবে হাসি মুখে, তুমি দান করিবে হাসি মুখে। সর্বশেষ ধন দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, দানে দানে ভিক্ষা মাগি খাবে, তুমি দারে দারে ভিক্ষা মাগি খাবে, তুমি যজ্ঞ করো যজ্ঞেশ্বর, তুমি যজ্ঞ করো যোগেশ্বর, ভক্ত বাঞ্ছা পূর্ণ করো, যজ্ঞ করো যোগেশ্বর, ভক্ত বাঞ্ছা পূর্ণ করো। একবার কৃপাময় হরি তুমি নাম ধরো। বাঞ্ছা পূর্ণ করো, কৃপাময়ী হরি নাম ধরো, তুমি ভক্ত বাঞ্ছা পূর্ণ করো, কৃপাময়ী হরি নাম ধরো। তুমি ভক্ত বাঞ্ছা পূর্ণ করো, তুমি যজ্ঞ করো যোগেশ্বর। ভগবান কৃষ্ণের যজ্ঞের আরেকটা নাম কি বললাম? নামটা তো একটু আরেকবার বলুন না। প্রভাস। এই প্রভাস নামটার মধ্যে কিন্তু তথ্য আছে। কি আমি বলেছিলাম? তত্ত্ব আর তথ্য দুটি আলাদা বলেছিলাম তোমা। তত্ত্ব মানে কি? যেটা জানলে মানুষ গর্তে পড়ে মরে না। রাধে। তত্ত্ব হচ্ছে দুটি, একটা দেহ তত্ত্ব, একটা আধ্যাত্মিক তত্ত্ব। দেহ তত্ত্ব জানলে দেহ মন্দিরটা সুন্দর থাকে। মন্দির যদি সুন্দর না থাকে ভগবানের সেবা ভালো হয়? হ্যাঁ, রাধারানী ফুলের মালা গাঁথতো, দুটি ফুল নিয়ে চোখের জল ফেলে, হা কৃষ্ণ বলে চোখের জল ফেলে, চোখের জলকে আঠা করে দুটি ফুলকে এক করে দিয়ে এইভাবে মালা গাঁথতো। আর আমরা যদি মালা গাঁথতে যাই, আমাদের সুতো দরকার নাকি গো? ওই ফুল নিয়ে ফুলের ছিদ্র খুঁজে ছিদ্রে সুসুতো পার করতেই জীবন শেষ। নিতাই গৌর হরি বল। সুসুতো পার করতেই জীবন শেষ। আমাদের মালা গাঁথা কি হবে? রাধে রাধে। আমার কথার একটা বাহ্যিক মানে আছে আর একটা ভেতরের মানে আছে। যারা বুঝছেন তারা কিছু পাচ্ছেন। কি বোঝা যাচ্ছে? রাসলীলায় যত ফুল বৃন্দাবনে ফুটেছিল, ফুলের কাছে ভ্রমর এসেছিল, ফুলগুলো কিন্তু বলেছিল তুমি আমায় নষ্ট করো না, তুমি তো মধু পান প্রতিদিন করো, আমি কিছু মধু জগিয়ে রাখি যেন গোবিন্দ সেবায় লাগি। কি মা, বোঝা যাচ্ছে? মধু যদি থাকে, মধু পান করার অভাব নাই। কতজন আছে? রাধে রাধে। কিন্তু মধুটা নষ্ট করার ধন নয়, মধুকে ধারণ করতে হয়। গাছ শক্ত, গাছ লম্বা, বট গাছ লম্বা, বট গাছ শক্ত, কিন্তু বট গাছের গোড়ার শিকড় যদি প্রতিদিন ইঁদুর একটু করে কাটে, বট গাছটাও একদিন পড়বে ধপাস করে। হরি বল। হ্যাঁ, এই জন্য ভালো করে শুনবেন। এখন যুব সমাজ ধ্বংস হয়ে মেতে গেছে, কিন্তু মূল্যবান ধন 10 বিন্দু 7 বিন্দু রক্তের ভিয়ানে এক ফোঁটা, এক বিন্দু ব্রহ্মবস্তু উৎপাদন হয়, যেটি কোর পাওয়ার হয়, যেটি হয় আসল ধন, যেটি হয় সম্পদ, যাকে পিতৃধন বা মাতৃধন হয়, যেটি পিতৃধন মাতৃধন মিলনে নতুন প্রজন্মের জন্ম হয়, সেটি বড় মূল্যবান সম্পদ। এখনকার যুব সমাজ সেটিকে ধ্বংস করতে ব্যস্ত।
কিন্তু ধ্বংস করলে কোনোদিন কিছু পাওয়া হয় না। কি বোঝা যাচ্ছে? আমি আরেকটু ভালো করে বলছি মা, এই জায়গাটার একটা মাহাত্ম্য আছে, আমি ভেঙে বলতে পারবো না, তবে ইঙ্গিতে সবটাই বলবো, একটু মন দিয়ে শুনবেন। মায়েরা বাবারা শুনছেন, ইয়াং জেনারেশন শুনবে, বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে তারাও শুনবে, সবার মঙ্গলময়। নাভির থেকে নিম্ন অংশে যদি মৃত্যুর সময় দেখেন কারোর প্রস্রাব নির্গত হলো, কারোর বৃষ্ঠা নির্গত হলো, তার মানে আমাদের শাস্ত্রের মতে তার অধোগতি হলো, তার অধোগতি হলো, মৃত্যুটা তার সুন্দর হলো না, তার অধোগতি হলো, অধোগতি তামসা। আর যদি দেখেন কারোর চোখটা খুলে গেল, তার মানে তার চোখ দিয়ে প্রাণ গেল। কারোর দেখবেন মুখটা হা করে রয়ে গেল, তার মুখ দিয়ে প্রাণ গেল। আর বিবেকানন্দের নাম শুনেছিলেন? জলাময় সন্ন্যাসী, ব্রহ্মচারী, হরি বল। একটা বইয়ে আমরা দেখছিলাম, সেখানে বলা আছে তার মৃত্যুর সময়, তার মৃত্যুর পরে এই 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 যে তার ব্রহ্ম তালুটা ফেটে গিয়েছিল, কারণ তার মধু এই নিম্ন ভাগে ছিল, এইখানে সে পদ্মে ধারণ করতে পেরেছে। নিতাই গৌর হরি বল। সহস্রার পদ্ম হয় সহস্রেক দল, মধ্যে তার রামেশ্বর গোলক মণ্ডল, নাসামূলে দ্বিদল পদ্ম রূপখঞ্জ নাখি, কণ্ঠচূড়ে 16 পদ্ম দিল রাখি, হৃদপদ্ম বিরাজিত দ্বাদশ যে দলে, কুলকুণ্ডলী 10 দল নাভিমূলে, নাভির নিম্ন ভাগে আছে এক সরোবর, অষ্টদল পদ্ম আছে তাহার ভিতর, সেই সরোবরের যদি জল শুকিয়ে যায়, ভজন তত্ত্ব কাহার উপলব্ধি নাহি রয়, তার ভেতর আছে নারী 3.5 কোটি, 72,000 নারী তাতে আছে 8টি, তার মধ্যে 700 প্রধান যে রয়, শতাধিক 24 নারী তাতে শ্রেষ্ঠ হয়, 124 নারীর মধ্যে 32 নারী দেখো, জগতে নাম ইহার রয়েছে উল্লেখ, তার মধ্যে 24 হয়েছে প্রধান, 24-এ চতুর্দশ বিশ্বদরী হয়েছে প্রধান, চতুর্দশ বিশ্বদরীর মধ্যে আছে নারী 3, এরা পিঙ্গলা আর সুষুম্না প্রবীণ, বাম ভাগে এরা, দক্ষিণে পিঙ্গলা, মধ্যভাগে সুষুম্না চক্রবেদী রইলা। এই যে মানব তত্ত্ব যে জন জানে, নরলোকে তুচ্ছ তারে দেবলোকে মানে। যদি কারো ঠান্ডা না লেগে থাকে, সর্দি না থাকে, একবার ঘরে বসবেন শান্ত ঘরে, রাতের বেলায় দেখবেন কোনো শব্দ কানে আসছে না, ঘরে বসে নিজের প্রতি সময় দেবেন, একটু বসে দেখবেন আপনার প্রাণবায়ুটা, এই দুটি রন্ধ্র আছে, বাঁ দিক দিয়ে বেশি শ্বাস নিচ্ছেন না ডান দিক দিয়ে নিচ্ছেন। সর্দি লেগে থাকলে বুঝতে পারবেন না, কিন্তু যদি শরীরে সর্দি কিছু না থাকে, শরীর সুন্দর থাকে, বুঝতে পারবেন এই একটা দাঁড়ে কিন্তু বেশি প্রাণবায়ুটা বইছে। যদি বাঁ দিকে বয়, তার মানে আপনার ইরাতে আছে প্রাণবায়ু, যদি ডান দিকে বয়, তার মানে আপনার সুষুম্নাতে আছে প্রাণবায়ু। আমি যে কথাগুলো বলছি সেগুলো বাজারে বইয়ের দোকানে বিক্রি হবে না বাবা, সৎ সঙ্গে, অনেক দামি মূল্যবান কথা বাবা, এগুলো সাধু সঙ্গে পাওয়া যায়। আমি রন্ধের কথা বলছি, আমি তত্ত্বের কথা বলছি, দেহতত্ত্বের কথা বলছি। এই বাম রন্ধে বইলে ইরাতে, দক্ষিণ রন্ধে বইলে পিঙ্গলাতে। আর যদি দেখবেন সাধকদের লক্ষ্য রাখবেন, সাধক যারা সাধনায় সিদ্ধি লাভ করে, তাদের মানে প্রাণ বায়ু বয় না, কিন্তু তবুও তাদের প্রাণ থাকে, তাদের এই সুষুম্নাতে বয় প্রাণবায়ুটা, সেটা সাধনার ফল হয়। করোনাতে কত মানুষ গেল, সাধু সন্ন্যাসী কটা মরেছিল? কোথাও কোনো পেপারে বেরিয়েছিল কি বলুন না? সদাচারী কটা মরেছিল? মরেছিল কারা জানেন? বেশিরভাগটাই ভোগী, যারা হারিয়ে ফেলেছিল সম্পদ। রাখো কিছু পাবে কিছু, মন্দির নষ্ট করে হয় না। রাঁধুনির কাজ রান্না করা, সংসারের কাজ সংসার করা। রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি, হাড়ি না ছুঁইবি তাই, পতঙ্গের জালে মাতঙ্গ বাঁধিবি, পীড়িতি পাইবি তাই। রাঁধুনির কাজ রান্না করা। রাঁধুনি যদি পাকা হয়, তেল মশলা কতটুকু দিলে কি স্বাদ হবে পাকা রাঁধুনি জানে। কিন্তু রাঁধুনি যদি কাঁচা হয়, পটলের ঝোল করবে আর হাতাতে করে ঝোলটা তুলবে আর ফুরুত করে টানবে আর বলবে নুন কম হয়েছে, একটু একটু লবণ দাও গো। ও দিতেই জীবন শেষ, ওর পাওয়ার কিছু হলো না। যার দিতে জীবন গেল, তার কিচ্ছু পাওয়া হলো না। দেবার জন্য শুধু নয়, রাখার জন্য জীবনটা হয়। রাধে রাধে। রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি, রাঁধুনি রান্না করবে, প্রসাদ পাওয়ার অধিকার তার আছে, উচ্ছিষ্ট করার অধিকার, ভগবানের সেবার দ্রব্য তার কিন্তু অধিকার নাই। এটা মানুষ পার্থক্যটা বোঝে না। হরি বল। স্ত্রী পুত্র সংসারে সব প্রয়োজন, কিন্তু হাড়ি না ছুঁইবি তাই সারা জীবন মন যদি ওই হাড়িতে থাকলো, কিচ্ছু হলো না। হ্যাঁ, রাধে রাধে। ধৈর্য জাল রাখো, কৃষ্ণ প্রেমের মতো উন্মাদ হাতিকে ধরতে পারবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এটা হচ্ছে তত্ত্ব।
আমার বড় হাসি পায়, মেদিনীপুরে কীর্তন করছি, একজন আমার মানে আমি আসলে যাব তার আগে একজন দরজায় ঘুরঘুর করছে, এক বাবা ঠাকুর। আমি বললাম বাবা আসুন, কি হয়েছে? বলছে বাবা মানে একটা খুব মানে দ্বন্দ্বে ছিলাম। আমি বললাম কি বলুন? বলছে আমরা শুনেছি মানে এই বক্তাদের মুখে শুনেছি যে ঠাকুর ঘরে, রান্নাঘরে, শোবার ঘরে নাকি ঝাঁটা রাখতে নাই। বাবা ঝাঁটাটা বলো না ঘরের ভেতরে না বাইরে রাখলে বেশি ভালো হয়। আমার একবারে টাক গরম হয়ে গেছে, কারণ আমি বাজে কথা একদম পছন্দ করি না। যে কথা শাস্ত্রীয় নয়, যে কথা তত্ত্বও নয়, যে কথা তথ্যও নয়, সে কথা শুনতে আমি একদম নারাজ, বলতেও একদম নারাজ। আমি বললাম বাবা ভেতরে রেখেছেন, মঙ্গল হয়েছে? বলে হ্যাঁ ভেতরে রেখেছি কিন্তু বুঝতে পারছি না। আমি বললাম বাইরে রেখেছেন, ঘরের বাইরে? বলে হ্যাঁ বাইরেও রেখেছি, বুঝতে পারছি না। আমি বললাম ভেতরে রেখেছেন, বাইরে রেখেছেন, কাজ হয়নি। এক কাজ করুন, ঘরের দরজায় যখন বেরোবেন ঘরের দরজায় টাঙিয়ে দিন, বেরোবেন একবার করে ঝাঁটা খাবেন, তবে আপনার ঝাঁটা ঘরে রেখে যদি কেউ ঘরের মঙ্গল করতে যায় তার কি আধ্যাত্মিক মঙ্গল হবে? 20 টাকার বইয়ের দোকানে গিয়ে কিনবেন নিত্য কর্ম পদ্ধতি, সংসারী মানুষ কি খুঁটিনাটি সংসারে করলে মঙ্গল হয় ওই বইটাতে লেখা আছে। তার জন্য লাখ লাখ টাকা খরচা করার দরকার হয় না। নিতাই গৌর হরি হরি বল। যেটি মূল্যবান ধন, যেটি তত্ত্ব, সেটি জানার একটু চেষ্টা করতে হয়। রাধে রাধে। নারদ মুনি ভগবান শ্রীকৃষ্ণকে বললেন তুমি যজ্ঞ করো। যজ্ঞের নাম কি একবার জোরে বলুন? রাধে রাধে। তার মানে সংসারে থাকবো, মধু সব সময় নষ্ট করব না, ধরে রাখবো, না হলে শীত দ্বারা সোজা করে দাঁড়াতে পারা যাবে না। এটা হচ্ছে ভবিষ্যৎ, রাখতে হয়, ধারণ করতে হয়। ভজন তত্ত্ব তাই, ঊর্ধ্ব হতে নিম্নগামী জল গড়িয়ে পড়ে, এটা জলের ধর্ম, তার নাম ধারা। আর নিম্ন থেকে ঊর্ধ্বগামী তার নাম ধারার উল্টো রাধা। রাধা নাম যখন করছেন, ভজনের কথা তখন শুনছেন, ভজন পথটাই হচ্ছে বিপরীত ধারণের পথ। রাধে রাধে। সংসারে থাকুন, যে কাজই করুন ভগবানের চরণে মন রাখুন, অন্তরে সংযম রাখুন, আপনার কল্যাণ হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। রাধে রাধে। একবার হাতে করে সবাই মিলে একবার তালে তালে। হাতে করো কাম, মুখে বলো হরি, মানব জীবনে তোমার চাইবে গোতরি। হরি হরি বল। মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। মালাই জপে শালা, করে জপে ভাই, মনে মনে জপে যে তার বলিহারি যায়। মালাই জপে শালা, করে জপে ভাই, মনে মনে জপে যে তার বলিহারি যায়। হাতে করো, আস্তে, আমি একা নয় সবাই মিলে বলবেন। হাতে করো কাম, মুখে বলো হরি, মানব জীবন তোমার যাইবে গো তরি। বলা যাবে? যদ করসি যদাসনাসি যজ্জুহসি তদাসি যত, যত তপস্যসি কন্তেও তৎকুরুষ মদর্পণম। গীতার বাণী, সেই বাণীটাই কীর্তনে বলা আছে। যে কাজ করো ভগবানকে স্মরণ করো, কাজ তুমি হাত দিয়ে করবে, আর মুখে হরি নাম থাকবে, মনটা ভগবানের চরণে থাকবে। কি বলা যাবে? দেখি একটু দু হাত সবার উঠবে, আর তালে তালে। হাতে করো কাম, মুখে বলো হরি, হাতে করো কাম, মানব জীবন তোমার যাইবে গোতরি। বলুন মানব জীবন। বাহ। হাতে করো কাম, মুখে বলো হরি, মানব জীবন তোমার যাইবে গোতরি। মুখে বলো হরি, হরি বল। তাহলে আমি বললাম মালাই জপে শালা, আপনারা ভাবছেন কীর্তনিয়া বোধহয় গালি দিচ্ছে গো। গালি নয়। অনেকে বিশ্বাস করে মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু নাকি নামের মালা জপ করতেন। অনেকে আবার বিশ্বাস করেন না, নামের মালা মহাপ্রভু নিতেন না, তিনি হাতে হাতে নাম জপ করতেন। দুই হস্ত বদ্ধ তোমার শ্রীনাম গণনে, কৌপিন বহির্বাস তুমি বহিবা কেমনে। দু হাত তোমার নাম করতে ব্যস্ত, তুমি কৌপিন বহির্বাস বইবে কি করে? তাই তোমার জন্য বলভদ্র ভট্টাচার্য, কানা কৃষ্ণ দাস, যাকে নিয়ে মহাপ্রভু বৃন্দাবন ভ্রমণ করেছিলেন। বোঝা যাচ্ছে? রাধে রাধে। তার মানে নাম জপ হাতে করো আর মালাই করো, এই নিয়ে দ্বন্দ্ব করে লাভ নাই। রামকৃষ্ণদেব বলতেন না, ওরে শালা, এটা হচ্ছে ওরে খ্যাপা, ওরে পাগল, ওসব ছাড়, হাতে কর কিংবা নামের মালা নিয়ে কর, নাম কর, আর মনে মনে যদি পারিস তাতেও কর। নিতাই গৌর হরি বল। মালাই জপে শালা, করে জপে ভাই, মনে মনে জপে যে তার বলিহারি যায়। মালাই জপে শালা, করে জপে ভাই, মনে মনে জপে যে তার বলিহারি যায়। হাতে করো কামে হাতে, মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। হাতে করো কাম,
চৈতন্য মহাপ্রভু কি প্রভাস যজ্ঞ মানে কি বলে জয়। আরে আমি বলবো তো, বসো। আচ্ছা, প্রভা মানে জ্যোতি যুক্ত আশ, আশ মানে ফিরে পাওয়া। আকাশের চন্দ্র দেবতার খুব সুন্দর চেহারা ছিল, চাঁদ খুব সুন্দর। এই সুন্দর রূপটা দেখলে হবে না, তার স্বভাবটি ভালো ছিল না। মানি লস, সামথিং লস, বডি লস, সামথিং লস, বাট ক্যারেক্টার লস ইজ ইকুয়াল টু এভরিথিং লস। যার চরিত্র গেল তার সর্বস্ব গেল। চন্দ্রদেব গুরু বৃহস্পতির স্ত্রী তারার রূপে মুগ্ধ হয়। গুরু বৃহস্পতি অভিশাপ দেন যে তোর এত অহংকার চেহারার, তোর এই রূপ থাকবে না, আমি অভিশাপ দিচ্ছি তোর ক্ষয় রোগ হবে। গুরুর অভিশাপে চাঁদ এক কলা করে ক্ষয় হতে শুরু করলো। এক কলা করে চাঁদ ক্ষয় হচ্ছে, হতে 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 অমাবস্যার সামনে এসে গেছে। চাঁদের স্ত্রীগণ ভাবছেন স্বামী যদি চলে যায় সতী নারীর পতি বিনা নাই অন্য গতি। তাই চাঁদের স্ত্রীগণ চাঁদকে নিয়ে গেল শিবের কাছে। যার কোথাও জায়গা নাই তার এক জায়গায় জায়গা আছে, কোথায় জানেন? আমার মহাদেবের কাছে। শিবের কাছে গিয়ে চাঁদের স্ত্রীগণ কাঁদছে। চাঁদের স্ত্রীগণ হচ্ছে সম্পর্কে শিবের শালী। আর বলুন না, শালী কাঁদলে জামাইবাবু ঠিক থাকতে পারবে? একটা দুটো নয়, 27টা এসে কাঁদছে। ভোলে বাবা কি জয়, ভোলে শঙ্কর কি জয়, 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 ত্রিপুরারি কি জয়, তারণহারি কি জয়, ত্রিপুরারি কি জয়, তারকারি কি জয়, ত্রিপুরারি কি জয়, তারণহারি কি জয়, शंकर भोले भंडारी तुम झन झन के